আল্লাহ তোমার যত গুনাহ, আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ করে দাও হে রাব্বানা। সুবহানাল্লাহ। কোন পাগলাটা ডাক দিয়া কো মুসা নবী, ও আপনি যদি গানটা শুনতেন চান আপনি আমার পাশে দিয়া বসতে হবে। পাশে দিয়া যখন মুসা নবী বইছে, আদবের সহিত পাগলার কাছে একটা তোয়াল্লা ছিল, ওই তোয়াল্লাটা বিছাইয়া জাজিম বানাইয়া, কম্বল বানাইয়া, খাতা বানাইয়া, তোষক বানাইয়া নিজের নবীরে বসতে দিছে। নিজের নবী যখন বইছে রে, পাগলাটা কান্ডা কাছে নিয়ে কয়, আল্লাহ তোমার যত গুনাহ। আল্লাহরে কইছে আল্লাহর বলে গুনাহ আছে, আপনার এখন আল্লাহর গুনাহ আসেনি? আর জোরে কোন আল্লাহর গুনাহ আসেনি? যদি কেউ কয় আল্লাহর গুনাহ আছে, শিরক হইয়া যাইব, কাফের হইয়া যাইব, ঠিক নেই, আল্লাহর কোনো গুনাহ। কিন্তু পাগলায় গান কয়, আল্লাহ তোমার যত গুনাহ, আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ করে দাও হে রাব্বানা। সুবহানাল্লাহ। কোন আল্লাহরে কয়, আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা। আবার আল্লাহরে কয়, মাফ করে দাও হে রাব্বানা। রাব্বানা কি মানে? আল্লাহর বলে গুনাহ আছে, আবার বলে তার জানা আছে। আবার আল্লাহরে কয়, আমারে মাফ করে দাও। ফেস লাগছে নি? মুসা কয়, রে কি গান করলি, কি গান করলি রে? আমি নবী হইয়া তো আমার মাথার মধ্যে ঢুকে না, আল্লাহর গুনাহ আছে জীবনে দেখলাম না। বন্ধ কর। একটা জন ধমক দিছে, ধমকের লোক গান গেছে বন্ধ। তাহলে আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব? জাহান্নামে যাব, এত কোনো সন্দেহ নাই। হুজুর আমার দোয়া করেন। কয় কি লেগে? আমার ছেলে সন্তান হয় না। আইয়ে কইছে হুজুর আমার লাগে দোয়া করেন, আমার ছেলে সন্তান হয় না। আচ্ছা ঠিক আছে। পরের বার যখন আইছে, হুজুর কি দোয়া করলেন? আমার তো সন্তান আদি হয় না। কয় বিয়ে করছিলি? কয় না। কিতা কইছে? বিয়ে করছিলি? কয় তোমরা এই মুহূর্তে সুদ খাইয়া যদি নামাজ পড়ি, বেহেস্তের কোনো আশা করা যাবে? কথা কোন বেহেস্তের আশা করা যাবে? ঠিক তেমনি করিয়া বিবাহ না করিয়া যদি তুমি সন্তানের আশা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আশা করতেই পারবা, কিন্তু আশা কোনোদিন সফল হবে? বিয়ে করো নাই, তোমার বউ নাই, স্ত্রী নাই, কিচ্ছু নাই, তুমি হুজুরের কাছে দাও সন্তানের লাগিয়া, সন্তান কি গাছের আগে ধরেনি? তো তুমি সুদ খাইবা, আবার নামাজও পড়বা। আল্লাহ কয় নামাজ পড়তে পারবা, কোনো অসুবিধা নাই, আমি আল্লাহর দরবারে কবুল হবে না। কন্যা সুবহানাল্লাহ। নামাজে নামাজের সরল পথে আনতে পারে, নামাজে ওরে যেই নামাজে নবীজি নাই, যেই নামাজে হুসাইন নাই, সেই নামাজ তোর হবে না রে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে, নামাজে। কন্যা সুবহানাল্লাহ। নামাজ নামাজ হলো দুই প্রকার। নামাজ ক প্রকার? সুদের কথা কইছেন, সুদ যারা খায় তারা নামাজও পড়ে। আবার সুদ কোন নামাজে আসেনি? ও কথা কয় না, আসেনি। নামাজ কয় প্রকার? একটা হইলো হুসাইনি নামাজ, আরেকটা হইলো এজিদি নামাজ। তো যারা হুসাইনি নামাজ, নবীর নামাজ পড়ে, নবীর ভালোবাসা নামাজ পড়ে, তারা কি সুদ খাইতে পারেনি? তারা ঘুষ খাইতে পারবেনি? তবে হ্যাঁ দেখবেন মুখে দাড়ি নাই, মুছ নাই, চুল নাই, কিচ্ছু নাই, তবে মানুষটার ভিতরে নবীর মহব্বত আছে। কন্যা সুবহানাল্লাহ। আবার দেখবেন, আপনি দেখেন মসজিদও নামাজ পড়ে না, কিন্তু এই মানুষটা গোপনে গোপনে আল্লাহরে ঘরের মধ্যে ডাকে, মসজিদে ডাকে, রাস্তাঘাটে ডাকে, ডাইকা ডাইকা আল্লাহরে খুশি করে লাগছে। এটা আমিও জানি না, আমরাও জানি না। কথা কোন ঠিক কিনা? মুসা নবীর জামানায় মুসা নবী যখন রাস্তা দিয়ে যায়, এই গ্রামের মধ্যে কোনো মোটা গাছ আসেনি। কথা কন, এই গ্রামের মধ্যে কোনো মোটা গাছ আসেনি। এই গাছের তলার মধ্যে বৈশা বৈশা পাগলা একটা গান গায়। মুসা নবী যখন যায়, আল্লাহর কাছে যায়, আল্লাহর সাথে কথা বলার জন্য মুসা নবী যায়। এটা সুদে কুসের আলোচনা নেই। সুদে খাইলে কিটা হয় আর না হইলে কি হয়? দোয়া যে কবুল হইতো না, নামাজও হবে না, রোজাও হবে না, হজ হইতো না, জাকাত হইতো না, ফিরের কাছে যায় লাভ নাই, নামাজে লাভ হবে না, রোজায় লাভ নাই, হজে লাভ নাই, জাকাতে লাভ নাই, আদবে লাভ নাই, সম্মানে লাভ নাই। যদি তুমি সুদ খাও, আর যদি সুদ না খাও, ঘুষ না খাও, তাহলে তোমার সকল কিছু কবুল করবো কি? আরে কথা কয় না, কে করবো? তো মুসা নবী ডাক দিয়ে কো, পাগল রে তুই কি গান গাস, আমার কুদুর শোনা, আমার কুদুর। তখন মুসা নবী ডাক দিয়ে কো, পাগল তোর বাড়ি কই? আমার বাড়ি এই দেশ।
আপনার বাড়ি কই? আমি তো মুসা নবী, আমি তো চিনি। একটা কাজ করবেন, আমি যে গানটা গাই এই গানটা আপনি বুঝতেন না। মুসা নবীর উম্মতে কয় আমি যে গান গাই আপনি আমার গানটা বুঝতেন না। মুসা নবী আমরা নবী আর উম্মতের কথা বলে বুঝতো না, এটা কয়নি কথা বুঝেন না আমার। মুসা নবী ডাক দিয়ে উম্মত রে, তোর আগে আমি নবী দুনিয়াতে আইছি, তুই হইলি আমার উম্মত, আমি তোর নবী। এখন আসেন বাবার আমার, আমরা বেশি বুঝি নাকি আমাদের নবী বেশি বুঝে? তো ঠিক তেমনি ভাবেন মুসা নবীর জামানায় মুসা নবীর উম্মতে ডাক দিয়ে কই নবী আপনি বুঝতেন না। কই কি কইলি রে, কি কইলি? আমি তোর নবী, আমি বুঝতাম না। এটা কেমন কথা কইলি রে? উম্মতে একটা ডাক দিয়া কয় আমি গান গাই, আপনি বৈশা বৈশা শোনেন, গুনগুনাই একটা গান গায়। মুসা নবী ডাক দিয়া কয় পাগল রে, একটু জোরে জোরে যদি বলতে আমি বুঝতাম, গুনগুনাইয়া কি গান কস, আমি তো তোর গানটা বুঝলাম না। তখন পাগলাটা ডাক দিয়া কয় মুসা নবী ও, আপনি যদি গানটা শুনতেন চান আপনি আমার পাশে দিয়া বসতে হবে। পাশে দিয়া যখন মুসা নবী বইছে আদবের সহিত পাগলার কাছে একটা তোয়াল্লা ছিল, ওই তোয়াল্লাটা বিছাইয়া জাজিম বানাইয়া, কম্বল বানাইয়া, খাতা বানাইয়া, তোষক বানাইয়া নিজের নবীরে বসতে দিছে। নিজের নবী যখন বইছে রে, পাগলাটা কান্ডা কাছে নিয়ে কয় আল্লাহ তোমার যত গুনাহ। আল্লাহরে কইছে আল্লাহর বলে গুনাহ আছে, আপনার এখন আল্লাহর গুনাহ আসেনি? আর জোরে কোন আল্লাহর গুনাহ আসেনি? যদি কেউ কয় আল্লাহর গুনাহ আছে, শিরক হইয়া যাইব, কাফের হয়ে যাবে, ঠিক নেই আল্লাহর কোনো গুনাহ। কিন্তু পাগলায় গান কয় আল্লাহ তোমার যত গুনাহ, আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ করে দাও হে রাব্বানা। সুবহানাল্লাহ কোন আল্লাহরে কয় আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা, আবার আল্লাহরে কয় মাফ করে দাও হে রাব্বানা। রাব্বানা কি মানে আল্লাহর বলে গুনাহ আছে, আবার বলে তার জানা আছে, আবার আল্লাহরে কয় আমারে মাফ করে দাও। ফেস লাগছিনি? মুসা কয় রে কি গান করলি, কি গান করলি রে? আমি নবী হইয়া তো আমার মাথার মধ্যে ঢুকে না, আল্লাহর গুনাহ আছে জীবনে দেখলাম না। বন্ধ কর। একটা জন ধমক দিছে, ধমকের লগে গান গেছে বন্ধ। এক কলি গেছে, কয় কলি? মুসা নবীর ধমকের লগে, মুসা নবী তো সমস্ত নবীর চাইতে কিন্তু মুসা নবী গরম। কেন হুজুর? মুসা নবী বেশি গরম। ধমকের লগে প্রস্তাব করে জানো সত্তর কি এর গান আর টান। হ্যাঁ তারপর আজরাইল তারপর দিয়ে দাঁতে আলাইছে, সব কানে করে লাইছে, ঠিক আছে না? তখন নবী আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ আজকে কোনো কথা নাই। কই কি কইবি, কি কইবি? কই সর্বপ্রথম একটা কথা কইমু। কি কইবি ক? আল্লাহ ও আপনার গুনাহ আসেনি? কয় না। আল্লাহরে জিজ্ঞেসি কেডা? মুসা নবী। মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ আপনার গুনাহ আসেনি? কয় নাই। কয় মিছা কথা কইন না। কয় আমি আল্লাহ মিছা কথা কই না, সত্য করে কইবেন। কয় কি কথা? আল্লাহ আপনার গুনাহ আসেনি? কয় না। সত্য করে কইবেন? কয় নাই। বিশ্বাস কর মুসা, আমি আল্লাহর কোনো গুনাহ নাই, কারণ আমি আল্লাহ হইলাম কুলহু আল্লাহু আহাদ, আমি আল্লাহ হইলাম এক, আমার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পুত্র নাই, কিচ্ছু নাই, আমি আল্লাহর কোনো গুনাহ। এখন আপনার বান্দা আমার উম্মত, মুসা নবী কয় আল্লাহ আপনার বান্দা আমার উম্মত রাস্তার পাশের মধ্যে বয়া কয় আল্লাহ তোমার যত গুনাহ তার বলে আসে জানা, আবার কয় মাফ করে দাও হে রাব্বানা। ফেসটা তো বুঝলাম না, ফেস খাইছে কোয়ানো। মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ ও আগুনটা লাগাইন না, লাগাইন না, আমার সুন্দর করে বুঝাই দেন আপনার গুনাহ আসেনি? কয় নাই। আল্লাহ তো পাগলে কয় তার আপনার বলে গুনাহ আছে, পাগলের বলে জানা আছে, আবার মাফ করে দিতেন কয় আপনারে। আমি তোর বেদ বুঝলাম না। মুসা নবীর ডাক দিয়ে আল্লাহ কয় আল্লাহ রে ও মুসা, আমি আল্লাহ যাহা জানি তুমি তাহা। কথা কন না, আমরা কি ঘুমাই গেছেন না? আল্লাহ কইছে মুসা রে আমি যাহা জানি তুই তাহা জান। আসলে কি আল্লাহ যাহা জানে দুনিয়ার জমিনে কেউ কি তাহা জানেনি? আসলে জানে। এখন আপনার মা মারা গেছে, আব্বা মারা গেছে, এখন কান্দের মধ্যে লয় কয়জনে? কথা কন কয়জনে? নামকে বড়াতে তো 60 জন লয়, কুমিল্লা কয়জন লয়? 60 জনে লয়নি। এখন 60 জনে যদি কান্দের মধ্যে লন ফালংডা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিকির করতে করতে যখন লাশটা লয়ে যাবেন, তখন আপনার মারে আপনি কান্দ লইলেন, আপনার আব্বারে কান্দ লইলেন, লাশটার থেকে
এই ফালংটার থেকে লাশটা যদি আত্রা বার করিয়া যদি আপনার গলার ধরে আপনি কি লাশটা কান্দ রাখবেন না হালাই তো দিবেন? এখানে সত্যি করে ভেবেন। এবার হুজুর হোক আর ইমাম সাহেব হোক আর মেম্বার হোক আর সাবাসী হোক, যার মানুষের লাশে কান্দের মধ্যে লোক কান্দের থেকে লাশের থেকে যদি এই ফালঙ্কের থেকে যদি লাশে ডাইনাত্রা বার করে যদি গলার মধ্যে ধরে, হেবড়া কি লাশটা কান্দ রাখবো না হালাই তো দিব? আসলে তো দিব না। এখন আসেন কবরের মধ্যে নিয়ে নামাইলেন, কবরে নামার পরে বান্ধে কয়টা? আরে কথা কয় না, কয়টা? সময় কম, কয়টা? আমাকে দিকে 3টা, আপনাকে দিকে কয়টা? তাহলে মিল আছি আমরা। হ্যাঁ আচ্ছা, তাহলে বান যদি 3টা দেয়, কবরের মধ্যে যখন আমি আমার মারে রাখলাম, আমার আব্বারে রাখলাম, আমার স্ত্রী রাখলাম, আমার সন্তানের রাখলাম, রাখিয়া 3টা বান আমরা কি টাইট করে বাঁধে দেই নাকি খুলে দেই? কথা বুঝেননি আমার? এই বানগুলো কি আমরা খুলে দিয়ে আসি নাকি টাইট করে দিয়ে? এগুলো আমরা খুলে দিয়ে আসি, ঠিক না? আমাদের এখানে একই সিস্টেম। তাহলে দেখেন, খুলে দিয়ে আসার পরে অনেক সন্তান আছে মার পাগল, অনেক সন্তান আছে আব্বার পাগল, আছে না? আছে না? তো ওই শেষ সাউন্ডা আব্বারে অনেক পাগল সন্তান অনেক মারে কবরের মধ্যে, কিন্তু কই মারে তো কবরে দিয়ে দিছি, তো শেষ সাউন্ডটা কিন্তু ছাইয়া যায়। এই ছাইতে কইয়া যদি মান মুখটা সরায়, কাপড়টা যদি একটু সরাই যদি মারে কিন্তু ছায়, মায় যদি সত্যি মেলে কই তোর বাড়ি কই, এবারে কি থাকবো না ঠাস করে কবর হয়ে দেবো? কবর হরমনি, কথা কোন হরমনি? তাহলে ডরায়নি, আসলে ডরায়নি, ডরায় কিন্তু মুখে বলে না। এই কারণে বলে কয় বনের বাগে খায় না, মনের বাগে খায়। আসলে কবরের মধ্যে কিচ্ছু নাই, আমরা কিন্তু কবর দেখলে ডরাই। কথা কোন ঠিক নেই? তো আসছিলাম মুসা নবীর জামানায়, ওই যে পাগলটা কথা বলছিল, এই পাগলটা একদিন মারা গেছে। মারা যাওয়ার পরে সত্যি মেলে তোর বাড়ি কই, এত লাশ মাথালাই দিয়েছে তোর। তো এই লাশটা আল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মুসা রে, আমি যাহা জানি তুমি তাহা। খেয়াল আসেনি? নারায়ে তাকবীর, জোরে কেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হযরত মাওলানা আমির হামজা শাহপুরী সাহেবের আগমন, আমির হামজা শাহপুরী সাহেবের আগমন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই খুশি না বেজার? এই যে হুজুরে আসছে, আমরা খুশি না বেজার? না, আওয়াজের মধ্যে তো ভালো না। আমার মনে হয় আমার ভাই আইসি নি, হ্যাঁ আমার ভাই আইসি দেখতে আমরা মনে রাগ হয়েছেন না? তো জোরে কর না, রাগ না খুশি? খুশি নি সবাই? তাহলে আমি এই কথাটা বলে শেষ করে দিই নাকি? তো মুসা নবীর আল্লাহ যে জিজ্ঞেস, আল্লাহ ও আল্লাহ, আমরা আসলে ঘটনা নাকি তা? আল্লাহ আমার তো গুণা নাই, আসলে আল্লাহর গুণা আসেনি। আমরা কোন আল্লাহর গুণা আসেনি? জোরে কোন গুণা আসেনি? এই আওয়াজে মানতাম না। তাহলে যারা কয় না আল্লাহর গুণা আছে, আল্লাহর গুণা আসেনি, আরে কথা কোন আল্লাহর গুণা আসেনি? যদি কেউ কয় আল্লাহর গুণা আছে, তার ইমান থাকবো নি? সেরেক হয়ে যাব। এখন মুসা ডাক দেখ, আল্লাহ ও আল্লাহ, তোমার গুণা আসেনি? কয় নাই। সত্যি করে বলেন, কয় নাই? নাই রে নাই, আমি আল্লাহ মিথ্যা বলি নাই। আল্লাহ তোমার যত গুণা তার বলে আছে জানা, আবার মাফও করতে কই তোমার ভেদটা বুঝলাম না। আল্লাহ ডাক দিয়ে কই, মুসা রে, ও মুসা খুব মনোযোগ দিয়ে শোন, তার একটা জীবন আছে, প্রথম জীবন। তার প্রথম জীবনে পাগলাটা একটা গান গাইতো। এরে পাগলাটা প্রথম জীবনে একটা গান গাইছে। ওই গানটা গীতা, আল্লাহ আমার যত গুনাহ, আল্লাহ আমার যত গুনাহ, আল্লাহ আমার যত গুনাহ তোমার আছে জানা, মাফ গো রে দাও হে রাব্বানা। ওটা সুবহানাল্লাহ। প্রথম জীবনে কইছে, আল্লাহ আমার যত গুনাহ তোমার আছে জানা, মাফ কইরা দাও হে রাব্বানা। এত কোনো শিরকের গন্ধ নাই, ঠিক আছে নি? এবার এখন গাইতে গাইতে কইতে কইতে গাইতে গাইতে কইতে কইতে তে পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। আল্লাহ করে মুসা তে কইতে কইতে গাইতে গাইতে ওই পাগলাটা হয়ে গেছে আমার, আর আমি হয়ে গেছি তার। এখন তে কি কয় না কয় তার কোনো মাথা ঠিক নাই। এখন কো আল্লাহ তোমার যত গুনাহ, প্রথম জীবনে কইছে আল্লাহ আমার যত গুনাহ, কোন কো আল্লাহ তোমার যত গুনাহ, কত রকম মুসা তোমার যত গুনাহ। তাহলে আল্লাহ কয় এই পাগলের কোনো অসুবিধা নাই। এই কারণে বলছেন যে যেমনে পারো আল্লাহরে খুশি করো, নবীরে খুশি করো। আল্লাহ যদি তোমার প্রতি রাজি খুশি হয়ে যায়, নবী যদি তোমার প্রতি রাজি খুশি হয়ে যায়, হাসরে, মিজানে, পুলসিরাতে, জান্নাতে তোমার কোনো, হ্যাঁ তোমার কোনো আর কোনো অসুবিধা
নাই? সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন আসেন বাবা, মুসা নবীর যে বিষয়টা, মুসা নবীর যে বিষয়টা, এটা হলো মুসা নবী নরম না গরম? কথা কোন নরম না গরম? আমার ভাই মানে না আমির হামজা শাহপুরি আইছে, আমার অতি কাছের মানুষ, আমি চিনি, হয়তো বাড়ি দূরই, কিন্তু আমরা মানুষগুলো চিনি। এই মানুষগুলো হচ্ছে আমাদের ভাই, এই সুন্নিয়তের রত্ন এই এলাকার মধ্যে। তবে আমাকে কানে কানে এসে কয়ে গেছে, হুজুর আপনি যেটা 10 টাকা শেষ করতে হইব। তাহলে সময় কত বাড়ছে না কমছে? হুজুর কত কষ্ট দিয়ে আমার অল্প কত অসুবিধা আছে না, শেষ করে দিলাম, যদি আমরা বলতে শেষ করতাম। তাহলে দেখেন বাবা, আমি শেষ করে দেব, তবে অনুরোধ থাকবে এটা, এই যে দেখেন আমরা যে দুনিয়ার জমিনে আইছি, আমগো কারো মা নাই। কথা কোন ঠিক নেই? এমনও ফাগল আইসে বয়ে রয়েছি, এই যে মুরব্বিডি কার জানে দুনিয়ার জমিনে আব্বা নাই। এই যে আমার ভাই আজকে মাহফিল করে যে জলিল কালিয়াপুরি, জলিল ভাই না, জলিল ভাই মা নাই না জানি আছে জানি না, আব্বা আছে না না আছে তাও জানি না, বাও নাই বাপু নাই, এনে কবর। আমিন কোন? আল্লাহ যেন কবর একদম মাফ করে দেখুন, আমিন। দেখেন বাবা, খুব মনোযোগ দেন। এই যে মাহফিল হয়েছে আজকে আমরা খুশি নেবে যা, আরে কথা কয় না, খুশি নেবে যা। তবে মনে রাখেন, আমাদের চাইতে আরো বেশি খুশি হয়েছে কবরবাসীরা। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এটা ডাক দিয়া কো, বান্দা ও বান্দা, আমি ছোট্ট করে শেষ করে দিতেছি। মুসা নবীর যখন ওই পাগলাটা বলছে তুমি তো আমার গান বুঝবা না, আমি প্রথম বলছি আমি সোনা বন্ধুর গান গাই, দয়ালের গান গাই, আল্লাহর গান গাই, নবীর গান গাই, আমার গান তুমি বুঝতা না। যেহেতু বুঝতে গেছো, বুঝতে যাইয়া ফর্স বিপদে, প্রথম জীবনে কইছি আল্লাহ আমার যত গুনাহ তোমার আছে জানা, মাফ কইরা দাও ওহে রাব্বানা। কইতে কইতে গাইতে গাইতে কইতে কইতে গাইতে গাইতে পাগল হইয়া গেছি। ও আল্লাহ, এখন তুমি আমার জান্নাত দিবা না জাহান্নাম দিবা তাও জানি না। আল্লাহ একটা ডাক দিয়া কয়, এরে পাগল, আমি তোরে জান্নাত দিমু নাকি জাহান্নাম দিবু এটা দুনিয়ার মানুষের বলা লাগতো না, এটা জানে কি? আর কথা কোন কে জানে? আল্লাহ। গত পরশুদিন আসিল বুধবার, কি বার? কথা কোন? আজকে রজবের 13 তারিখ, আজকে না না শুক্রবার তো জানি, রজবের আজকে 13 তারিখ না, রজবের 11 তারিখ দিন হইল বুধবার। আমি মাহফিল করতে গেছি লাকসাম, মাহফিল করতে যখন গেলাম, যুবক ভাইরা যখন বইয়া রয়েছে, আপনাকে মতন চেয়ারও বইয়া রয়েছে, চেয়ারে বসে থাকার পর যখন মার কথা বলছি, যখন আব্বার কথা বলছি, ডাক দিয়ে কইছু, আজকে যখন আমি মাহফিল আইছি, আমার মারে রাখতেছি অসুস্থ, মাহফিলে যখন বইছি ফোন দিছে, তো আমার মাটা মরে গেছে। কন্যা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তাহলে মরণের গ্যারান্টি আছে না? কোনো গ্যারান্টি আসেনি? কথা কোন গ্যারান্টি আসেনি? আমাদের বড়রা গতকালকের ভাই আসরের পরে শুয়ারি গেছে উঠছে, শুয়ারি বাড়তো। আমার বাইদাল ওর ভাই আমার সঙ্গে আইসে, যে লাস্টের মানুষটা জিজ্ঞাসা করেন, আসরের পরে এই মানুষটা শুয়ারি গাছ উঠছে, 5-8টা শুয়ারি গাছ, কয়েকটা, আর কথা কয়েকটা, 5-8টা শুয়ারি গাছ। এই যে কইছি সুদ খাওন যাইতো না, ঘুষ খাওন যাইতো না, রাহাজারি করন যাইতো না, লাইল ঠেলন যাইতো না। আল্লাহ এটা ডাক দিয়া কয়, ও বান্দা রে, আমি যদি তোরে মানি, আমি যদি তোরে মারি, 5-8টা শুয়ারি গাছের থেকে গতকালকে আসরের পরে 5-8টা শুয়ারি গাছ তো আমরা লাভ দিও তো তারা ভাবতো না, কিন্তু শখ করে উঠছে, শখের নাম বাবাজি, উঠটা এই 5-8টা শুয়ারি গাছের থেকে ভইরা মরে গেছে। আজকে জুম্মার নামাজ ছড়াইয়া আমি আমার ভাই, আমি সহজাইয়া আমার মুসল্লি, আমি জুমা পড়াইয়া ওনার জানাজাটা পড়াইয়াছি। যখন গেছিলাম, ওনার একটা সন্তান আছে, ডাক দিয়ে গুজু, কালকে এতক্ষণে তো আমার আব্বাই আমাকে 10টা টাকা দিছিল স্কুলের মধ্যে, কালকে কিন্তু বই দিছে 1 তারিখ। কথা কোন? বই লেগে গেছিল, 1 তারিখ টাকা দিছে 10 টাকা, আজকে আব্বাই নাই। এখন আসেন বাবারা আমার, আজকে যারা আমরা মাহফিল আইছি, আমার সাথে হাত তুলবেন, তার দুনিয়ার জমিনে মা নাই। আল্লাহ যেন মার কবরটার জান্নাতের বাগান বানাতে সকল গণা আমি। কার দুনিয়ার জমিনে আব্বা নাই? আমার আব্বা নাই। আল্লাহ যেন আব্বার কবর আজা মাফ করে দেয়, আমিন কোন? আরো জোরে কোন আমিন। বাবার আমার, আমি শেষ করে দিব না, কথাটা শেষ করতাম। আচ্ছা, কথাটা শেষ করে দে। এখন দেখেন, ওই যে মাহফিলে গেলাম, ওরা ওয়াজ দিয়ে করতে এসেছি, রাত বাজে 11:30। কয়টা? কথা কোন কয়টা? ওই যে ডেলাইন দিয়ে বইছে বাঁশের মধ্যে, বাঁশের মধ্যে ডেলাইন দিয়ে বইয়া
এবারে যে ঘুমাইছে আমি জিকির করছি মনে 40 মিনিট জিকির করতে করতে তো জালালি সাহেব জিকির করবে লাস্টে দিয়া আমরা জিকির করবো না, কারণ জিকির যদি করি হুজুর বেশি কে কত কথা করবো, আমরা আই কিতা কর আর আপনারা কি বুঝবেন কোনো আগামাতা ফাইতেন না। এই কারণে ঢেলান দিয়ে যে বইছে ঘুমাতে এলে জিকির করছি 40 মিনিট, জিকির তুন উচ্চা ফাল দিয়ে উচ্চা বিরিয়ানি গেছে কি টাঙ্গাইছে আর গুনইব না আপনি নাউজুবিল্লাহ কন কি টাঙ্গাইছে বিরিয়ানি গাইলেছে এনে বইয়া জন কি তো আপনি কিতা শুরু করছেন জনে শিক্ষু দিয়েছি তাড়াতাড়ি হালাই দিছে এবার মনে করছে দুমানের মধ্যে ঢেলান দিয়ে বইয়া রয়েছে কথাটা বুঝুন আপনারা আমার এবার কিতা মনে করছে দুমানের মধ্যে ঢেলান দিয়ে বইয়া রয়েছে ঢেলান দিয়ে মনে করছে এবার বইয়া রয়েছে দুমানো জিগির তলে ঘুমাতাইলা হাল দিয়ে উঠো কিছু কিছু দেখি হাল দিয়ে উঠতে হুজুর ওয়াশ করে হেতে ঘুমাইছে রে ঘুমি জুড়া তো হেতার মধ্যে ইয়াং 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 ভাই আমার ইয়াং লাভ দিয়ে উঠতে কয় হুজুর আই দিয়াম আসলে কিন্তু হুজুরে কইছে কে দিব 20,000 টাকা ওই যে ঘুমি তো লাভ দিয়ে উঠতে কইছে আই দিয়াম হেতার নাম লিখে লেছি 20,000 হস্তের বিপদ। এই কারণে মাহফিলে ঘুম যাওয়া যাইতো না, কথা শোনা লাগবো একের পর এক যে হুজুর আসবেন এই হুজুরদের কথাগুলা মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে, সকলে বলে না আমিন। এবং আমাদের মা যাদের নাই আব্বা যাদের নাই আল্লাহ যেন আব্বা আম্মার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দেয়, সকলে বলে না আমিন। এবং বাবা এই যে মাহফিলটা করছে আমরা সবাই খুশি, তবে অনুরোধ থাকলো আমাদের চাইতে আরো বেশি খুশি হয়েছে কবরবাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকে এই মাহফিলের সদকায় এই কবরবাসীদের কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দেয়, সকলে বলে না আমিন। এবং আমরা যারা আইছি আমাদের যারা মা আছে আব্বা আছে আল্লাহ যেন আব্বা আম্মার কবর আল্লাহ যেন আব্বা আম্মার হায়াতের মধ্যে বরকত দেয়, সকলে বলে না আমিন। এবং আমরা যারা আইছি